আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইবিএন নিউজের আজকের সংবাদে। সাথে আছি আমি সাবরিনা। আজকের পুরোটা সময় জুড়ে আমাদের ফোকাস থাকবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি ইরান এবং ইসরায়েলের মুখোমুখি অবস্থান নিয়ে। ইরান ইসরায়েল যুদ্ধ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন সমরবিদরা। শুরুতেই জানাবো এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। ইরানের হুঙ্কার, আমরা আগের চেয়েও শক্তিশালী। ইসরায়েলকে সরাসরি সতর্কবার্তা দিলেন ইরানের শীর্ষ জেনারেল আবুল ফজল শেকারচি। তিনি স্পষ্ট করেছেন যে কোনো হামলার জবাব হবে ধ্বংসাত্মক। পারমাণবিক উত্তেজনা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-তে ইরান বিরোধী প্রস্তাব পাশের পর ক্ষুব্ধ তেহরান নিজেদের পারমাণবিক কর্মসূচি আরও বেগবান করার ইঙ্গিত দিয়েছে দেশটি। প্রক্সি যুদ্ধ, লেবানন, ইয়েমেন এবং ইরাক থেকে একযোগী ইসরায়েলি ভূখণ্ডে হামলার আশঙ্কা। মার্কিন গোয়েন্দারা রয়েছেন হাই অ্যালার্টে। আকাশ প্রতিরক্ষা, ইসরায়েলের অ্যারো 3 বনাম ইরানের হাইপারসোনিক ফাত্তাহ মিসাইল, কার পাল্লা ভারী, থাকছে বিশেষ বিশ্লেষণ। দর্শক, গত 24 ঘণ্টায় মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর কালচারাল এবং সাইকোলজিক্যাল অপারেশনের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি আজ এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা এখন সর্বোচ্চ পর্যায়ে। তিনি ইসরায়েল এবং আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের পরীক্ষা করতে এসো না। অন্যদিকে তেল আবিব থেকেও পাল্টা হুমকি দেয়া হচ্ছে যে তারা ইরানের পরমাণু কেন্দ্রে আগাম হামলা চালাতে প্রস্তুত। যুদ্ধ যদি লেগেই যায় তবে কার শক্তি কতটুকু? চলুন এক নজরে দেখে নিই ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির তুলনামূলক চিত্র। প্রথমেই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল আর্সেনালের মালিক। তাদের হাতে রয়েছে শাহাব-3, খুররম শহর এবং গেম চেঞ্জার ফাত্তাহ হাইপারসোনিক মিসাইল। এই ফাত্তাহ মিসাইল শব্দের চেয়ে 15 গুণ দ্রুত গতিতে চলতে পারে এবং মাত্র 400 সেকেন্ডে তেল আবিবে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ইসরায়েলের ভরসা তাদের মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম ছোট রকেটের জন্য, ডেভিড স্লিং ক্রুজ মিসাইলের জন্য এবং অ্যারো 3 ব্যালিস্টিক মিসাইল মহাকাশেই ধ্বংস করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, ইরান যদি একসাথে হাজার হাজার মিসাইল ছোড়ে, ইসরায়েলের ডিফেন্স কি তা আটকাতে পারবে? এবার বিমান বাহিনী। ইসরায়েলের আছে অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার জেট, যার রাডার ফাঁকি দিয়ে ইরানের গভীরে হামলা করতে পারে। বিপরীতে ইরানের বিমান বাহিনী কিছুটা পুরনো হলেও তাদের আছে শক্তিশালী ড্রোন বহর। শাহেদ 36 ড্রোন ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে তার ধ্বংস ক্ষমতা প্রমাণ করেছে। তবে ইরান একা নয়, ইসরায়েলকে ঘিরে রেখেছে ইরানের মিত্ররা, যাকে সমরবিদরা বলছেন রিং অফ ফায়ার। উত্তরে হিজবুল্লাহ, তাদের হাতে 1.5 লাখেরও বেশি রকেট রয়েছে। হিজবুল্লাহ যদি পুরোদমে আক্রমণ শুরু করে তবে ইসরায়েলকে 2 ফ্রন্টে যুদ্ধ করতে হবে। আজ সকালেও দক্ষিণ লেবানন সীমান্তে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে লোহিত সাগরে আনসারুল্লাহ বা হুতি বিদ্রোহীরা ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা অব্যাহত রেখেছে। তাদের দূরপাল্লার ড্রোনগুলো এখন সরাসরি ইসরায়েলের ইলাদ বন্দরে আঘাত হানছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা মার্কিন ঘাঁটিতে হামলার পাশাপাশি ইসরায়েলের ড্রোন হামলা চালানোর হুমকি দিয়েছে। আজই মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকি অলিম্পিক কমিটির প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের সাথে সম্পর্কের জেরে, যা প্রমাণ করে পরিস্থিতি কতটা জটিল। যুদ্ধের মাঠের বাইরেও চলছে এক ভিন্ন যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ। গতকাল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইউরোপীয় দেশগুলোর উদ্যোগে ইরান বিরোধী একটি নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। ইরান একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের চাপ ইরানকে তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরাতে পারবে না। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই চাপের ফলে ইরান NPT চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে এবং সরাসরি পরমাণু বোমা তৈরির দিকে ঝুঁকে যেতে পারে। যদি তাই হয় তবে মধ্যপ্রাচ্যের সমীকরণ চিরতরে বদলে যাবে। অন্যদিকে আমেরিকা এবং ইউরোপ ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিলেও তারা বড় কোনো আঞ্চলিক যুদ্ধ এড়াতে চাইছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে। দর্শক, এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর আঁচ লাগবে আপনার আমার পকেটেও। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে বিশ্বে 20% তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। এতে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে। সুয়েজ খাল এবং লোহিত সাগর অনিরাপদ হয়ে পড়লে পণ্য পরিবহনের সময় ও খরচ দুটোই বাড়বে। গাজা ও লেবাননের মতো ইরানের সাধারণ জনগণও যুদ্ধের ভয়াবহতার শঙ্কায় দিন কাটাচ্ছেন। সাইবার অ্যাটাকের কারণে ইরানের ব্যাংকিং ও পেট্রোল পাম্পগুলোতে মাঝে মধ্যে বিভ্রান্ত দেখা দিচ্ছে। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রশ্ন একটাই, আগামী 24 ঘণ্টায় কি ঘটতে যাচ্ছে? পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো কঠিন মনে হচ্ছে। তবে ইরান এবং ইসরায়েল উভয় পক্ষই জানে এই যুদ্ধের কোনো বিজয়ী থাকবে না, থাকবে শুধুই ধ্বংসস্তূপ। আইবিএন নিউজের পক্ষ থেকে আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। যে কোনো ব্রেকিং আপডেট আসা মাত্রই আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যুদ্ধের খবর নয়, আমরা শান্তির খবর শোনাতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আইবিএন নিউজে। আল্লাহ হাফেজ।